আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে থাকছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরব দেশকে কেন জাজিরাতুল আরব বলা হয়েছে, অথবা জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় কোন দেশকে এবং কেন? ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আরব দেশ তিন দিক থেকে বিশাল জলরাশি এবং একদিকে স্থল দ্বারা বেষ্টিত। এজন্য আরব দেশকে আরবি ভাষায় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে। জাজিরাতুল আরবির শব্দ, এর অর্থ হলো উপদ্বীপ। আরব দেশ ভৌগোলিক দিক থেকে বেষ্টিত হওয়ার কারণে আরব ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। যেসব কারণে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় তা নিম্নে আলোচনা করা হলো। ঐতিহাসিকদের মতবাদ, আরবের পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব মহাসাগর অবস্থিত। এ কারণে ঐতিহাসিকরা আরব ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলে অভিহিত করেন। অর্থগত দিক থেকে জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ, সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ বলার কারণ হচ্ছে তিন দিক থেকে জলরাশি দ্বারা বেষ্টিত। ভূখণ্ডের দিক থেকে আরব তিন দিকে জলরাশি দ্বারা বেষ্টিত, তাই আরববাসী একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছে। এটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিনটি দেশের সংযোগস্থলে অবস্থিত। জনবসতির দিক থেকে আরবরা নিজেদের ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে থাকেন। আরব দেশের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়া মরুভূমি, এশিয়ার অন্যান্য অংশ থেকে পশ্চিম লোহিত সাগর, আফ্রিকার ভূখণ্ড থেকে এবং অপরদিকে পারস্য উপসাগর ও ভারত সাগর পৃথিবীর অন্যান্য ভূভাগ থেকে আরব ভূমিকে বিভক্ত করে দিয়েছে। তাই আরববাসীরা নিজেদের জন্মভূমিকে জাজিরাতুল আরব নামে অভিহিত করে থাকেন। পরিশেষে বলা যায় যে ইসলামের জন্মভূমি হিসাবে অভিহিত আরব উপদ্বীপের ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ভৌগোলিক ও অবস্থানগত কারণে আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়ে থাকে। ধন্যবাদ।